তখন আমি বললাম, কি? তাহলে আমি কাকে এই বাড়িতে ঢুকতে দেখি? আমাকে মেসেজ দেয় কে? তখন আন্টি বলল, তা তো জানি না মা, তোমার কোথাও ভুল হচ্ছে। তখন আমি নতুন একটা জায়গায় এসে এভাবে একের পর এক ধাক্কা খাবো তা জীবনও ভাবতে পারিনি। নিজেকে সামলে নিয়ে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে মাহিমকে ফোন করে আমার বাসায় আসতে বললাম। তখন মাহিম বলল, কি হয়েছে সুমনা? তখন আমি মাহিমকে সব খুলে বললাম। সে আমাকে রাগ করলো। আমি এই বিষয়ে মাথা ঘামাচ্ছি, তাই নাকি আমার সাথে এমনটা হচ্ছে? আমি মাহিমকে মেসেজ দেখাতে গেলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মোবাইলে একটা মেসেজও দেখতে পেলাম না। আমাকে কিছু সময় সান্ত্বনা দিয়ে মাহিম চলে গেল। আবারও আরেকটি অমাবস্যার রাত চলে আসলো। সেদিন নিচের বাসার সবাই এসে আমাকে সতর্ক করে দিয়ে গেল এই রাতে যেন বারান্দায় না যাই আমি। রাতে ফেসবুকিং করতে করতে কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল করিনি। হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দ, মনে হচ্ছে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। পরিবেশটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কোনো মতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না। ভয়ঙ্কর এক রাত পার করার পর সকালে উঠে যথারীতি একটা লাশ পাওয়ার খবর শুনলাম। এবার আর ভয় না পেয়ে লাশের কাছে গেলাম। একদম বীভৎস অবস্থা। মাথার ভিতর শুধু এই ঘটনা ঘুরতে থাকলো। আবারও সেই আগের মতো কোনো কাজে মন বসাতে পারছিলাম না। এবার অফিস থেকে 3 দিনের ছুটি নিলাম। ছুটি নিয়ে সোজা থানায় চলে গেলাম। থানার ওসিকে মন্দিরের লাশের কথা জিজ্ঞাসা করতেই আমার কথার পাশ কাটিয়ে যেতে লাগলো। কোনোভাবেই সে আমার সাথে এই কথা বলতে প্রস্তুত নয়। আমি থানা থেকে বিষণ্ণ মনে বের হয়ে আসছিলাম, তখন এক মহিলা কনস্টেবল আমাকে ডাক দিল। তার কাছে যেতেই বলল, আপনি মন্দিরের লাশের ব্যাপারে শুনতে চাচ্ছেন কেন? তখন আমি বললাম, এই ভয়ঙ্কর মৃত্যু আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি এর পোস্টমর্টমের রিপোর্ট দেখতে চাচ্ছিলাম। তখন মহিলাটি বলল, আমি আপনাকে দেখাতে পারি যদি আপনি কাউকে না বলেন। তখন আমি বললাম, এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল, তাই তাকে বললাম, কি যে বলেন, আপনি আমার উপকার করবেন আর আমি আমি সবাইকে বলে দিব, তা হয়? তিনি আমাকে সন্ধ্যার পরে একটা জায়গায় আসতে বললেন। যথাসময়ে তিনি চলে আসলেন, আমাকে সবগুলো লাশের পোস্টমর্টমের রিপোর্ট দেখালেন। আশ্চর্য আশ্চর্য হলেও এটা সত্য যে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, না আছে কোনো হাতের ছাপ, শুধু আগুনের তাপের সাহায্যে তাদের হত্যা করা হয়েছে। এ পর্যন্ত 8টা লাশ পাওয়া গেছে, সবগুলো একই। তখন আমি বললাম, আপনারা লাশগুলোর পরিচয় বের করতে পেরেছেন? তখন মহিলাটি বলল, হ্যাঁ, সবগুলো লাশের পরিচয় আমরা বের করছি। সবাই 20-22 বছরের যুবক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে 8জন মারা গিয়েছে তারা সবাই একই কলেজে পড়ালেখা করত। তখন আমি বললাম, কি বলেন এসব? তখন মহিলা আবারও বলল, আর তারা একে অপরের বন্ধু ছিল। তাদের এই বন্ধু মহলে আরো 2জন আছে। 10 জনের বন্ধুত্ব ছিল, এখন সেখান থেকে 2জন আছে। তার কথাগুলো শুনে মাথাটা অসহ্য যন্ত্রণা করছিল। তখন আমি মাহিমকে ফোন দিলাম যাতে এসে আমাকে নিয়ে যায়। মাহিমকে এবারও সব বললাম। মাহিম আমাকে একটা কথা বলল, যেটা শুনে আমি বেশি আতঙ্কিত হয়ে পড়লাম।